হ্যালো, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে নদীটা, তো এটা হচ্ছে আমাদের বাড়ি। সন্ধ্যাবেলা যেহেতু সেহেতু দেখা যাচ্ছে না। এই নদীটা একসময় প্রচুর বাংতো, প্রচুর। এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এখন তো চারিদিকে বালি বালি পড়ে গেছে। তো আগে এরকম ছিল না, আগে খাড়া কাপ ছিল। তো এটা এটা প্রচুর পরিমাণে বাংতো। এই যে এটা এটা পুরোটাই চর। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা নদী ছিল, কিন্তু এখন চর পরে এটার ভিতরে মানুষ চাষবাস করে। তো বেড়িবাঁধ আছে এখানে আরো দূরে। তো এটা কিন্তু আপনার ওই যে দেখা যাইতেছে কলা গাছগুলো, ওই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে, ওই পর্যন্ত নদী থাকে বর্ষাকালে আর কি, পানি হয়। তো ওই সময় আর চাষবাস করতে পারে না, ওই সময় পাট ক্ষেত হয়। তো চলাফেরা করতে মানুষের অনেক কষ্ট হয়। তো এটা কিন্তু আপনার একসময় প্রচুর বাংতো। আমাদের বাড়ি ছিল নদীর পাশে। তো আমরা মানে বাড়ি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তৈরি ছিলাম। তো আল্লাহর একটা রহমতে এই বাড়িটা নদীটা ভাঙা বন্ধ হয়ে গেল একটা বেড়িবাঁধ দেওয়ার কারণে। তো ট্রলার যাচ্ছে, ট্রলারের শব্দে কিছু বোঝা যাচ্ছে না, আমি একটু পরে আপনাদের বলছি। তো ট্রলার গেছে, ট্রলারের অনেক শব্দ, এর জন্য আপনাদের কিছু বললাম না। তো দেখেন এই নদীটা এক সময় প্রচুর ভাঙতো। আর এটার ভিতরে আপনার আমরা ইলিশ জাল দিয়ে ইলিশ মাছ ধরতাম। বর্ষাকালে, আপনার শীতকালে এরকম এখন তো শীতকাল। তো আমরা শীতকালে এই নদীতে চেউয়া মাছ যেটাকে বলে, আমাদের দেশীয় ভাষায় এটাকে চেউয়া মাছ বলে। তো আমরা এটার ভিতরে অনেক চেউয়া মাছ ধরছি। এটা এখন একটা খালের মতো হয়ে গেছে, যেহেতু হুদিনকাল পানি কম। তো একটা খালের মতো বর্ষাকালে আপনার এই উপরে পর্যন্ত পানি চলে আসে। এই যে দেখেন, এটা পুরোটা পানি হয়ে যায়। এই যে এটা পুরোটা পানি ভরে যায়, তখন আমরা এখানে গোসল করি। আর এখন এখানে আপনার আছে হচ্ছে আপনার চাষবাস করছে। এই যে এগুলো হচ্ছে ধনিয়া পাতা, আর আছে লাল শাক, আর আছে যেটা আমরা বলি ভিন্ডি, এটা হচ্ছে ভিন্ডি গাছ। আর আশেপাশে আছে যে আমরা উলগা বলি, উলগা। এটা হচ্ছে আপনার উলগা পাতা। এই যে এটা